السلام عليكم بسم الله الرحمن الرحيم সবচেয়ে বড় বরকতের কালেমা হলো এটা। কুল্লু আমরিন দিবালে লাম ইউকতাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ। রাসূল বলেন প্রত্যেক কাজের মধ্যে বস্তুর মধ্যে আমি বরকত রেখে দিয়েছি। তোমরা যখন ওই ভালো কাজটা যখন করবা, ঈশান ভালো কাজ, প্রত্যেক নেক কাজ ভালো কাজ, এর মধ্যে আমি বরকত রেখে দিয়েছি। ওই কাজটা যখন করবা তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করবা। বিসমিল্লাহ যদি সাইডে দিবা, আমি বরকতটা সেখান থেকে কাটতে নিয়ে নিব। সকল ভালো কাজ করার আগে কি জোরে বলে? দান কাটবো বিসমিল্লাহ বলে, দান বুনবো বিসমিল্লাহ বলে, পাট কাটবো বিসমিল্লাহ বলে, পাটের বীজ বলবো বিসমিল্লাহ বলে, হাল চাষ শুরু করবো বিসমিল্লাহ বলে, নৌকা স্টার্ট দিব বিসমিল্লাহ বলে, দোকানের তালা খুলবো বিসমিল্লাহ বলে। মুসলমান বিসমিল্লাহকে জীবনের সাথী বানাও। সকল ভালো কাজ শুরু করবো কি দিয়া? আজ থেকে অভ্যাস করি ভাই। সৌদি আরবে দেখলাম ড্রাইভার গাড়িতে উঠতেছে, দরজা খুলে বিসমিল্লাহ, যার চাবি দিতেছে বিসমিল্লাহ। আমি নাইলে সাইডে আপনার ভাড়া দিচ্ছি তারে 5 রিয়াল, টাকাটা নিতেছে বিসমিল্লাহ। এইটা তো কই আপনার পকেটে নাই। বিসমিল্লাহর এত আমল তারা করে। বিসমিল্লাহকে আজ থেকে আমরা জীবনের সঙ্গী বানাই, বরকত আমাদের ঘর ভরে যাবে ইনশাআল্লাহ। আমি বিসমিল্লাহ বলবো, বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিসমিল্লাহ যেন আমরা না ছাড়ি। আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, তোমরা তাদের সাথী হও। আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় বসবার সুযোগ পেয়েছি, ওলামায়ে হযরতের সাথে কিছু সময় কাটাবার সুযোগ পেয়েছি। সত্যি আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ দিলেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাই, সোহবতের কত দাম! সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জবলে সুরের গারে সরে 3 দিন রাসূলের সোহবতে ছিলেন। দুনিয়ার কোন মানুষ তার সাথে ছিল না, রাসূলের একমাত্র সাথী। কোরআনে আল্লাহ যাকে সাহিব বলে স্বীকৃতি দিয়েছে, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান। আল্লাহ পাক যাকে রাসূলের সাহিব বলে, সাথী বলে স্বীকৃতি দিয়েছেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3টি রাত, 3 দিন 3 রাত ছিলেন। ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের এত চেঞ্জ, এত পরিবর্তন, যার এত মর্যাদা, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, যার সম্বন্ধে খুদ জনাবে রাসূল বলেছেন আমার পরে নবী যদি হতো, হতো কে? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, আবু বকর, আপনার সেই 3 রাত্রির একটা রাত্রি যদি আমাকে দিতেন, আমি 3 রাত্রি চাই না। ওই গারে সুরের রাসূলের সোহবতের 3 রাত্রির একটা রাত্রি যদি আমাকে দিতেন, তার বিনিময়ে আমি ওমর আমার জিন্দেগীর নেকামল আপনার দিয়ে দিতাম। সোহবত কত দামি! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, এটা দেওয়ার জিনিস না। আজকে আমরা ওলামায়ে কেরাম থেকে দূরে চলে যাচ্ছি, আল্লাহওয়ালাদের থেকে দূরে সরে যাচ্ছি। ওলামায়ে কেরাম থেকে যত দূরে যাব, আমাদের দুনিয়া বিপদ আপদ মুসিবত আল্লাহ তত বেশি দিবেন। 1 নম্বরে জালেম শাসক দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর অত্যাচারী স্টিম রোলার চালাবে, আমরা যদি ওলামায়ে হক্কানি থেকে দূরে চলে যাই। 2 নম্বরে আল্লাহ বরকত তুলে নিবে। 3 নম্বরে মৃত্যু দিবে আল্লাহ তাআলা, ঈমান নসিব হবে না। হাজারো ষড়যন্ত্র চলছে ওলামায়ে কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য। খুব সাবধান।
আজকের মাহফিল আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ঈমানের উপরে, হেদায়েতের উপরে থাকার জন্য উলামায়ে কেরাম থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হব না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আমরা নবী পাই নাই, নবীর ওয়ারিসদেরকে পেয়েছি। কাজে যে কোনো অবস্থাতে আমরা উলামায়ে হক্কানির সাথে আছি, মওত পর্যন্ত থাকব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা কোরআনে হাকিমের তাফসীর শুনবো। তার আগে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। রাজি আছি তো? কোরআনে হাকিম কার কালাম? কালাম মানে কি? কথা, বাণী, বক্তব্য। এজন্য মজলিসটা তৈরি করতে হবে যে আল্লাহর কালামের তাফসীর হবে, আল্লাহর কথা ব্যাখ্যা বিশ্লেষণ হবে, আল্লাহর বক্তব্য আপনাদের শোনানো হবে। জাতিসংঘের মহাসচিবের নোটিশ না, সৌদি আরবের বাদশার বক্তব্য না, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বক্তব্য না, মালিকাল মুলক রাজাধিরাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। আমার আল্লাহ বলেন মালিকাল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কি সুন্দর কথা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সকল রাজত্ব যার হাতে। কার হাতে? কেমন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। যাকে খুশি রাজত্ব দেন, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নেন, সে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন যে এই গদি, এই চেয়ার, এই মুলক আমি আল্লাহর হাতে। সুতরাং চেয়ারে বসে কেউ গিয়ার দেখায়ও না। চেয়ারে বসে কি দেখায়ও না? গিয়ার দেখায়ও না। গিয়ার দেখাবার কি আছে ভাই? এই চেয়ারের ভিতরে একটু আগে তো আমি আখতারুজ্জামান ছিলাম না, মাওলানা আরিফুর রহমান ছিলেন, ঠিক কিনা? আবার তার আগে উনিও ছিলেন না, মুফতি সাহেব ছিলেন। তার আগে মুফতি সাহেব ছিলেন না, আরেকজন ছিলেন। আবার কিছুক্ষণ পরে আমি ওই চেয়ারে থাকবো না। এই তো দুনিয়ার খেলা, ঠিক কিনা? সুতরাং চেয়ারে বসায় আমি, চেয়ার থেকে নামাই আমি। চেয়ারে বসে গিয়ার দেখায়ও না, তাহলে কিন্তু খবর আছে। চেয়ারে বসে যদি গিয়ার দেখাবার ক্ষমতার অপব্যবহার করো, তুমি কি সলিমুদ্দি সারা দুনিয়ার বাদশা আমার আল্লাহ, আমি খোদার সাথে চ্যালেঞ্জ করে খোদায় দাবি করেছিল, নমরুদকে আমি ছাড়ি নাই, একটা মশা দিয়ে ধ্বংস করে জুতার বাড়ি খাওয়া এই দেশ থেকে আমি পৃথিবীর থেকে বিদায় করেছি। চেয়ারে বসে গিয়ার দেখাইছিল ফেরাউন, তদানীন্তন সারা বিশ্বের ভিতরে সবচেয়ে জালেম শাসক মিশরের। ওয়া ফিরআউনা বিল আওতাদ। আমি আল্লাহ ছাড়ি নাই। নীল নদে পানিতে ডুবাইয়া সুবাইয়া মাইরা সুটকি বানাইয়া মিশরের পিরামিডে রাইখে দিছি, বিশ্বাস না হয়ে যায় দীক্ষা। বিয়াদিহিল মুলক মালিকাল মুলক, তার খেলা হলো এই। এই জন্য সমস্ত চেয়ারওয়ালাদেরকে আল্লাহ সতর্ক করেন, চেয়ারে বসে আমারে ভুলে যাইও না, চেয়ারে বসে গিয়ার দেখাইও না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। বাতুশা আখদা বলে নাই, আমার ধরা বড়ই কঠিন, ভেরি সিরিয়াস। আমার ধরার থেকে কেউ রেহাই পাই নাই, পাবে না। সম্মানিত দিনী ভাইরা, সেই আল্লাহ পাকের কালামের তাফসীর শুনবো আমরা। মাওলানা আরিফ সাহেব বললেন না, মুফতি সাহেব বললেন না, আখতারুজ্জামান বললেন, এটা বিষয় না। কার কথা বলছে? আল্লাহ। যেই বলুন, বলছেন তো আমার মওলার কথা। আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। যিনি সবচেয়ে বড়, তার কথা বুঝি সবচেয়ে ছোট? আমাদের চৌহালি থানার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল চৌহালির ইউনূস সাহেব, তার কথা সবচেয়ে বড়, ঠিক কিনা? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল বেটা হলো ডিসি সাহেব, তার কথা সবচেয়ে বড়।
সারা বাংলা সিরাজগঞ্জের মধ্যে বলতেছি, সারা বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই দেশে তাদের কথা বড়, পদ তাদের বড়, কথা তাদের বড়। আমার আল্লাহ বলেন মালিকাল মুলক, রাজাদিরা, তার কথা সব কথার বড়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের গুরুত্ব দিতে হবে কার কথা শুনছি। আপনি এখানে বসে কিভাবে বক্তব্য শুনছেন, আল্লাহর কথা শুনছেন, আল্লাহর ওয়াজ, আল্লাহর কোরআনের তাফসীর শুনছেন, আমার আল্লাহ কি দেখছেন না ঘুমাই গেছেন? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা, যার ঘুমও নাই তন্দ্রাও নাই। কে হট্টগোল করতেছে এদিক সেদিক, তিনি দেখতেছেন কিনা? আবার কে বাড়ির পাশে আসেন নাই, অন্য কাজে মশগুল অথবা শুয়ে আছেন, অলসতা করছেন, আমার আল্লাহ কি দেখছেন? অবশ্যই দেখছেন। এই জন্য আমরা খুব কেয়ারফুল হয়ে তাফসীর শুনব। ওয়াইদা কুরিয়াল কুরআন, আল্লাহ পাক কোরআন হাকিমে ইরশাদ ফরমান, তার কালাম আমরা কিভাবে শুনবো এটারও নীতি তিনি কোরআনে দিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর বিবরণ দিয়েছেন। কোরআন যেদিন দুনিয়াতে আসছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ববাসী যখন যা দরকার সব প্রেসক্রিপশন কোরআন দিয়ে দিয়েছে। এই জন্য বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে কি করো? চোখ রাখো কোরআন। কোরআনে চোখ রাখলে সব আমরা ফিরে পাবো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ এখানে দুইটা উসুল দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমাদের সামনে যখন কোরআনের তাফসীর হবে, কোরআনের তিলাওয়াত হবে, কোরআনের বয়ান হবে, কোরআনের ওয়াজ হবে, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান মুমিন বান্দা বান্দিরা, তোমাদের জন্য তখন দুইটা কাজ ওয়াজিব। কয়টা? নফল না সুন্নাত? আর জোরে ওয়াজিব ছাড়লে দেখি হইব না গুণ হইব? সত্য আপনারা জানেন, ওয়াজ বুঝেনি তো। এটা দুইটা কাজ ওয়াজিব হবে। এক নম্বরে ফাসতামিউ লাহু, বাবি ইস্তিফাম থেকে শব্দটা আসছে, সাধারণ শোনা শুনলে চলবে না, কান দিয়া মন দিয়া দিলের কানে আমলের নিয়তে শুনতে হবে, আল্লাহর কথা সাধারণ শোনা না। দুই নম্বরে ওয়া আনসিতু, সম্পূর্ণ চুপ থাকবে, নীরব নিস্তব্ধ নিথর হয়ে বসবে, কোনো গোলমাল নাই, লড়াচড়া নাই, উঠা বসা নাই। এক নম্বরে দিলের কানে আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবে, দুই নম্বরে চুপ থাকবে। আবার আল্লাহ গ্যারান্টি দিলেন, মাহফিলের শেষ পর্যন্ত যদি এই দুই দফা কর্মসূচি তুমি পালন করতে পারো, তোমার আশা বসা বরকতময় হবে। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হইয়া যাবে। আসছি আমরা বাড়ি থেকে গুনাহ নিয়ে ফিরে যাব রহমত নিয়ে। জোরে বলেন কি নিয়া? দুই নম্বরে আল্লাহ বলেন, কোরআনের তেলাওয়াত তাফসীর যত করবে, যত শুনবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত তাফসীর যত বেশি করবে, যত বেশি শুনবে, আল্লাহ তাদের ঈমানি শক্তি তত বাড়াইয়া দিবে। জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, প্রাইভেট কার নাই, হেলিকপ্টার নাই, চেয়ারম্যানি নাম্বারই কিচ্ছু নাই, কিন্তু তার ঈমানটা মজবুত। আরো কিছু দরকার আছে? আরো জোরে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানে বলে বলিয়ান হও, ঈমানদারে মজবুত করো, ঈমানদারে সহি করো, শক্তিশালী করো, তাইলেই জীবনে কোনো ভয় নাই, চিন্তা নাই,
তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার চাকরি, তোমার ব্যবসা, কোথাও কোনো টেনশন নাই। আমার আল্লাহ গ্যারেন্টি দিলেন তোমার জীবনের জন্ম থেকে জান্নাত পর্যন্ত সকল ক্ষেত্রে সফলতার সফলতা, বিজয় আর বিজয় তোমার জীবনের চিরসাথী হয়ে যাবে। ঈমান, ঈমানকে মজবুত করো, শক্তিশালী করো, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে সেই কোরআন তালিম দেওয়ার, সেই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ হলো এই মাদারেস গুলি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বর হলো কোরআনের তেলাওয়াত তাফসীর আমরা শুনবো। অসংখ্য আয়াত এখানে পড়া হবে। প্রত্যেকটা অক্ষর মুফাসসির যখন পড়বেন সহিভাবে সওয়াবের নিয়তে, আর আমরা সবাই শুনবো সওয়াবের নিয়তে। মুফাসসিরের কাজ হলো সহিভাবে পড়া, সওয়াবের নিয়তে পড়া, আর আপনাদের কাজ হলো সওয়াবের নিয়তে শোনা। আল্লাহ প্রত্যেকের আমলনামায় এক একটা অক্ষরের বিনিময়ে আমি এবং আপনাদের সবাইকে সমান সমান প্রতি হরফের বিনিময়ে কমাস কম 10টি করে নেকি আমলনামায় লিখে দেবে। পৃথিবীতে আর কোন বই আছে যেটা খতম দিলে নেকি পাওয়া যায়? কোরআনে হাকিম। 2-300 টাকা দিলেই বাজার থেকে আমরা একটা কোরআনে হাকিম সংগ্রহ করতে পারি, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার সায়েন্স, ব্যারিস্টার, ল, বইয়ের, ইঞ্জিনিয়ারিং এর এক একটা বইয়ের দাম 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত। সেই 50,000 টাকার একটা বই কিনে যদি 10 খতমদের নেকি করে রইব। আর কোরআনে হাকিম আমার নবী গ্যারান্টি দিয়েছেন প্রতি হরফ পড়বে আর যারা শুনবে সবার জন্য প্রতি হরফে কয় নাকি। বি কেয়ারফুল মাই ডিয়ার ব্রাদার এন্ড জেন্টলম্যান, খুব সতর্ক থাকবো। অন্য মনস্ক হলে একটা অক্ষর যদি ছুটে যায় নম্বর কাটা যাবো কয়টা। এই জন্য অন্য মনস্ক হওয়া যাবে। বোতল উপর থেকে এক বোতল থেকে আরেক বোতলে পানি ডালতেছে, দুই বোতলের মুখ যদি সোজাসুজি সমান না হয় তাহলে পানি ভিতরে যাবে না বাইরে যাবে? মুফাসসিরের কথা আর আপনার শ্রবণ দুটি একমুখী হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেয়, জোরে বলি আমিন। 4 নম্বরে কোরআন এমন এক কিতাব, সেই কোরআনের তিলাওয়াত তাফসীর আমরা যখন করব, যতক্ষণ কোরআনের তেলাওয়াত তাফসীর করব ততক্ষণ পর্যন্ত আমার জান এবং মালের হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিবে। 5 নম্বর লাভ হলো ভাই, আমি এখানে আসছি কেন নিয়তটা আগে ঠিক করি। এই তাফসীর আজকের ওয়াজ মাহফিলে কেন আসছি? জনসংখ্যা কেমন এটা দেখার জন্য, কেমন সাজালো গুজালো এটা দেখার জন্য, নাকি বক্তার কণ্ঠ কেমন কেমন হাসাইতে পারে নাচাইতে পারে এটা জানার জন্য? ওয়াজ করা তো আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বর্তমানে ওয়াজের মধ্যে যে যত গান গাইতে পারে তার কি বেশি, বাজেট বেশি, হেলিকপ্টার, ওরে বাবা, ওয়াজের মধ্যে গান। আয় হায় রে, আমাদের এই পাশের প্রতিবেশী সেইখানের গান ওয়াজের মধ্যে বুকটা ফাইটে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। জাহেলে মুরাক্কাব, কোরআন হাদিস পড়ো না তুমি, গান দিয়ে জনগণের মাতাও। এই সমস্ত বক্তার ওয়াজ করাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। ওয়াজের মধ্যে গান কেন? যাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেছেন ওয়াজ করো কোরআন দিয়ে। ওয়াজ করো কি দিয়ে? কোরআনের ব্যাখ্যা হাদিসের তো লাগবেই, বলতেই হবে। হাদিস ছাড়া তো কোরআনের ব্যাখ্যা হবে না, বলার অপেক্ষা রাখে না। সুতরাং ওয়াজ করো কোরআন সুন্নাহ দিয়ে। ওয়াজের মধ্যে আজকে গান, চুটকি, ডায়লগ, কত ভঙ্গিমা, হ্যাঁ, মিউজিক দেখায় ওয়াজের মধ্যে, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের এই সকল থেকে আমাদের বক্তাদেরও হেদায়েত করে হেফাজত করে, আমাদের শ্রোতাদেরও হেদায়েত করে হেফাজত করে, জোরে বলি আমিন। কোরআন বলতেছিলাম 5 নম্বরে বলতেছিলাম এই মাজলিসে বসে আমরা কোরআনের তেলাওয়াত তাফসীর বয়ান শুনতেছি। বাবারে, এখান থেকে যখন উঠে যাব আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে তোমরা কোরআন শুনতে এসেছিলা। বলতেছিলাম আমরা নিয়তটা ঠিক করি, কেন আসছি এখানে। সহজ কথা বলি, যেই কথাটা বললে আমাদের লাভ সবচেয়ে বেশি হবে।
আমরা দিন শিখবার জন্য আসছি। বলেন বলেন, কি জন্য? সারা জীবন এই নিয়তটা যেন আমরা ভুল না করি। দেখছেন কত বছর যাবৎ ওয়াজ শুনতেছেন, নিয়তটা আজ পর্যন্ত ঠিক হয় নাই। আমরা দিন শিখার জন্য আসি, তাহলে লাভ বেশি হবে। কেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি আল-ইলম সাহহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। তুমি ইলম শিখার জন্য, দিন শিখার জন্য ঘর থেকে বের হলে আমার রাসূল কয় আল্লাহ জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ করে দিল। ফেরেশতারা তোমার সামনে তোমার রাস্তায় নূরের পহর বিছিয়ে দিল। আর তুমি যখন ইলমের মজলিসে বসে ইলম শিখবা, तमाम দুনিয়ার সমস্ত মখলুকাত হাত্তাল শাইতানু ফি জৌফিল মায়ে, তোমাদের এই যমুনা নদী নয়, तमाम পৃথিবীর সমস্ত জলস্থানে পানি যেখানে আছে, সাগর, নদী, খাল, বিল, সর্বত্র পানির ভিতরে একটা মাছ অথবা ছোট্ট পানি পোকা পর্যন্ত तमाम দুনিয়ার সব মখলুকাত তোমার জন্য দোয়া করবে, আল্লাহ দিন শিখার জন্য মজলিসে আসছে, আল্লাহ তুমি তাকে দিনের সহি শিক্ষা দিয়ে হেদায়েত নসিব করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। যতক্ষণ মাহফিল চলবে আমি দিন শিখার নিয়তে আসছি, এই নিয়তে বসবো, ততক্ষণ গোটা দুনিয়ার মখলুকাত আমার জন্য দোয়া করবে। রহমতের ফেরেশতারা চারপাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে। মজলিস থেকে যখন উঠে যাব, আমার আল্লাহ ঘোষণা দিবেন, বান্দারে আমার দিন শিখার জন্য তোমরা আসছিলা, দিনকে আমি আল্লাহর কাছে বড় মাহবুব, এই দিন শিখার জন্য আসছো বান্দা, তোমরাও আমার মাহবুব হয়ে গেছো। গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিল। মাহফিল থেকে যখন উঠে যাব, যার যার বাড়িতে রওনা হয়ে গেছি, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, বান্দা গুনাহগুলো মাফ করছি, এখন আমল নামা গুনার দাগ নাই, কিন্তু যেই জায়গায় গুনাহ ছিল জায়গাটা ফাঁকা। গুনাহ ছিল ওই জায়গাটা কি ফাঁকা? আমার আল্লাহ বলবে না না, ফাঁকা জায়গা দেখলে মনে আসবে হয়তো বা কোনো গুনাহ এখানে লেখা ছিল। আমার আল্লাহ কয় তোমাদের গুনাহগুলা তো মাফ করছি, এবার গুনাহগুলা নেকি দিয়া বদলাইয়া আমল নামা নেকি দিয়া পুরা করে দিলাম। কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলের এই লাভ, আজকে এই সব লাভগুলো যেন আজকের আগামী দিনের মাহফিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে নসিব করে, জোরে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? কিসের থেকে? শয়তান থেকে। যে শয়তানকে দেখা যায় না, যাকে আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে আমার বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, 24 ঘন্টা আপনারা আমার পিছে মেহনত করতেছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, সেই শয়তানের খপ্পর থেকে আমাদের বাঁচবার শক্তি নাই একমাত্র আল্লাহর আশ্রয় ছাড়া। এই জন্য বেশি বেশি আমরা আউযুবিল্লাহ পড়ব, শুধু কোরআন শরীফ পড়তে নয়। যখনই আমার দিলে ওয়াসওয়াসা আসবে যে শয়তান আমাকে গুনার জন্য প্ররোচিত করছে, তখনই আমি আল্লাহর কাছে আশ্রয় নেব। আল্লাহ আমি অসহায়, এর কাছ থেকে আমি বাঁচতে পারবো না, তুমি যদি না বাঁচাও আমি তোমার কাছে আশ্রয় চাইলাম। ও যেন আমার ঈমান চুরি করতে, আমাকে দিয়ে যেন গুনাহ করাইতে। আল্লাহর কাছে যে আশ্রয় চায় আল্লাহ তাকে আশ্রয় দেন, শয়তান আর তাকে কাবু করতে। তাহলে কি নাউজুবিল্লাহ শুধু কোরআন শরীফ পড়তে বলবো? যখনই গুনার কথা মনে হবে তখনই পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে বড় বরকতের কালেমা হলো এটা। কুল্লু আমরিন দিবালেন লাম ইউকতাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকতাউ। রাসূল বলেন প্রত্যেক কাজের মধ্যে, বস্তুর মধ্যে আমি বরকত রেখে দিয়েছি। তোমরা যখন ওই ভালো কাজটা যখন করবা, জিসান ভালো কাজ, প্রত্যেক নেক কাজ ভালো কাজ, এর মধ্যে আমি বরকত রেখে দিয়েছি। ওই কাজটা যখন করবা তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করবা। বিসমিল্লাহ যদি চাইলে দিবা, আমি বরকতটা সেখান থেকে কাটতে নিয়ে নিব। সকল ভালো কাজ করার আগে কি জোরে বলেন?
দান কাটবো বিসমিল্লাহ বলে, দান বুনবো বিসমিল্লাহ বলে, পাট কাটবো বিসমিল্লাহ বলে, পাটের বীজ বলবো বিসমিল্লাহ বলে, হাল চাষ শুরু করবো বিসমিল্লাহ বলে, নৌকা স্টার্ট দিব বিসমিল্লাহ বলে, দোকানের তালা খুলবো বিসমিল্লাহ বলে। মুসলমান বিসমিল্লাহকে জীবনের সাথী বানাও। সকল ভালো কাজ শুরু করবো কি দিয়া? আজ থেকে অভ্যাস করি ভাই। সৌদি আরবে দেখলাম ড্রাইভার গাড়িতে উঠতেছে, দরজা খুলে বিসমিল্লাহ, যার চাবি দিতেছে বিসমিল্লাহ। আমি নাইলে সাইডে আপনার ভাড়া দিচ্ছি তারে 5 রিয়াল, টাকাটা নিতেছে বিসমিল্লাহ। এইগত কই আপনার পকেটে রাখি বিসমিল্লাহর এত আমল তারা করে। বিসমিল্লাহকে আজ থেকে আমরা জীবনের সঙ্গী বানাই, বরকত আমাদের ঘর ভরে যাবে ইনশাআল্লাহ। আমি বিসমিল্লাহ বলবো, বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিসমিল্লাহ যেন আমরা না ছাড়ি। আল্লাহু আকবার। কত ঘটনা বিসমিল্লাহর ভিতরে, কত অসংখ্য ঘটনা। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম কি? নাম শুনছেননি? আল্লাহর ওলি রাবিয়া বসরি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ রাবিয়া বসরি। তার ঘরের ভিতরে কোনো, উনি তো পরিবারে একা, তার আর কোনো নাই, সদস্য নাই, স্বামী নাই, সন্তান নাই। মানুষ তাকে অনেক হাদিয়া তুবা দিতে, ঘরটা ভরা দামি দামি মাল হাদিয়া ভরা দিতে নিয়ে রেখে দিতে। একদিন এক চোর ঘরের পিছন দিয়ে যায়, জানলা দিয়ে দেখছে রাবিয়া বসরির ঘরের ভিতরে মালে ভরা। তাফসীর কবির ফখরুদ্দীন ইমাম রাজি এই বিসমিল্লাহর অনেকগুলো ঘটনা লিখছে। একটা ঘটনা বলি শুধু। রাবিয়া বসরি ঘরের জানলার পিছন দিক দিয়ে চুরে দেখছে যে রাবিয়ার ঘরের ভিতরে সুন্দর সুন্দর অনেক দামি দামি মাল। চোরে কয়, রাবিয়ার ঘরে যদি চুরি করতে পারতাম, বাকি জীবন আর চুরি করা লাগতো না। এই দিয়ে সত্য। বেচারা বাড়িতে যায় সন্ধ্যাবেলা কি করছে, একটা শাবল বা খন্তা বলে আপনারা কি করে, কি বলে, শাবল বা খন্তা, এই শাবল নিয়ে একটা রশি, একটা বস্তা নিয়ে, একটা রশি নিয়ে রাবিয়া ঘরের পিছনে এসে দাঁড়ায় আছে। রাবিয়া ঘুমাইবো আর শীত খাইতে ঘরের পিছন দিয়ে ঢুইকা বড় বড় মাল যত আছে সব বস্তার ভিতরে উঠাইয়া মাথায় করে নিয়ে সব রাখবো। এই বুদ্ধি করে দাঁড়ায় আছে ঘরের পিছনে। কিন্তু মহা মুশকিল, রাবিয়া বসরি কাজটা ছাইরা ঘরের মধ্যে আইছে, আইয়া নামাজ যে শুরু করছে, 2 রাকাত পরে সালাম ফিরে আবার 2 রাকাত, সালাম ফিরে আবার সারা রাত নামাজ পড়তেছে। পাগলি আর নামাজ ছাড়ে না। সুরে কয়, রাবিয়া তুই এত নামাজ পড়ার তোর কি হরাও লাগে না? সারা রাত নামাজ পড়লে তুই যদি না ঘুমাস, আমি শীত কাটবো কখন, এই মাল বস্তাবন্দি করবো কখন? রাত তো শেষ হয়ে যাচ্ছে। চোর বাইরের থেকে শুধু আফসোস করতেছে। নামাজ পড়তে পড়তে শেষ রাত্রিতে তাহাজ্জুদের পরে একটু বিশ্রাম নেওয়া নবীর সুন্নাত। রাবিয়া বসরি এইবার বিশ্রাম নিতে যাবে। তখন ঘরের দরজা জানলাগুলো বন্ধ করতেছে, ঘুমাবো একটু, দরজা জানলাগুলো বন্ধ করি। ঘরের দরজা বন্ধ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের দরজা জানলা বন্ধ করো বিসমিল্লাহ দিয়া। শোয়ার আগে বিছনা ঝাড়ু দেওয়া সুন্নাত। বিসমিল্লাহ বলে বিছনা ঝাড়ু দিচ্ছে। কয়টা সুন্নাত গেল? 2টা। শোয়ার সময় ডান কাতে শুইছে আল্লাহুম্মা বিসমিকা, এখানেও বিসমিল্লাহ। বিসমিকা মানে কি? বিসমিল্লাহ। এই কথা বলে সে শুয়ে পড়ছে। যেমনি আল্লাহর বান্দি শুইছে, 3টে সুন্নাত আমল কইরা। চোর কয়, পাগলি তো সারা রাত নামাজ পড়ছে, শুইতে দেরি হবো, ঘুমাইতে দেরি হবো না, আমি কাম শুরু করি, কারণ সময় তো অনেক লাগবে, শীত কাটতে সময় লাগবো, মালগুলো বস্তাবন্দি করবো, এটা নিয়ে আবার টাকা মতো লুকান লাগবো, সকাল হওয়ার আগে বলে তো ধরা খাইয়ে যাবো, ঠিক কিনা? পিছন দিয়ে চলে শীত কাটা শুরু করছে। শীত খাইতে ঘরের ভিতরে ঢুকছে। চুর ঘরের ভিতরে ঢুকে আগে মেইন দরজাটা খুলছে। এটা চুর একটা পলিসি বলে, বাইরে আমার রাস্তাটা ক্লিয়ার করে ঘরের ঢুকে দরজাটা খুলছে। 2 পাল্লা সুন্দর করে খুইলে এইবার বস্তাটা মেজের মধ্যে রেখে ভালো ভালো মাল দামি দামি যেটা এইটা বস্তার ভিতরে লুট করতেছে, ভরতেছে। ভরতে ভরতে পুরো বস্তা লুট করে মুঠিটা বাঁধ দিচ্ছে, বস্তার মুখটা বাঁধছে। বাঁধতে এইবার খুব কষ্ট করে একা একা বস্তা মাথায় তুলতে পারে না, জমিনে হাঁটু বাইরা খুব কষ্ট করে বস্তাটা মাথায় তুলছে। চুর ঘর থেকে বাইরে মনে মনে কয়, এই বস্তা মাল কোনোরকম বিক্রি করতে পারি, বাকি জীবন আমার আর চুরি করার দরকার, কাম করছি, জীবনে শেষ করি। বস্তা নিয়ে ঘর থেকে বাইরে উঠেছে, দরজার কাছে গেছে, যায় দেহে ঘরের দরজা নাই। আর আসতে করে তো শুরু করলে মাত্র ঘরের দরজা নাই। চোর মনে মনে কয়, কেবল ঘরে উঠে দরজা করলাম 2 পাল্লা, দরজা গেল কই? 4 পাশ দিয়ে ঘুরতেছে,
আরে দরজা খুলে রাখছিলাম, না হয় বাতাসে বন্ধ হয়ে গেছে, কিন্তু দরজা যাইব গো শুনে তো দরজাই খুঁজে পাই না, কিসের বন্ধ আর খোলা। তাফসীরে কবিরে ফখরুদ্দীন ইমাম রাজি লিখে ঘরের চারপাশে 3 চক্কর লাগাইছে। কয় চক্কর? দরজাই নাই, বন্ধ থাকলে আবার খুলবো সমস্যা নেই, কিন্তু দরজাই খুঁজে পাইতেছে না। 3 চক্কর দিয়ে চারিদিকে বস্তাটা এত ভারী হয়েছে, গাছটা লাগিয়ে গেছে। কয় না, দরজা আগে খুঁজে লই। আবার বস্তাটা এনে মেঝের মধ্যে ঘরের মাঝখানে মাটির মধ্যে নামাইছে। নামাইয়া দেখি দরজা আগে খুঁজে আই, দরজা কই যাই দেখে দরজা যেখানে ছিল সেখানে আছে, 2 পাল্লা খোলাই আছে। বস্তা নিয়ে দরজা খুঁজলাম, দরজা পাইলাম না। এখন যে দরজা হেরে আমি কই তালাশ করলাম? আমি তো চারপাশে খুঁজলাম। আফসোস, এইবার দরজা সামনে রেখে পিছন দিকে পিছিয়ে নাক বরাবর। মোতাওয়াজ্জিহিলা জিহাতিল দরজা, দরজা যেন উল্টা পাল্টা এদিক সেদিক আমি যেন ঘুরে না যাই, এই জন্য দরজার দিক মুখ করে আস্তে আস্তে চাই রয়েছে, দরজা পিছিয়েছে, পিছিয়ে আইয়া বস্তাটা চাই রয়েছে দরজার দিক। খুব কষ্ট করে বস্তাটা মাথায় তুলে নাক বরাবর দরজার দিকে গেছে, যাই দেখে দরজা নেই। আবার 3 চক্কর দিছে, পরে দরজাই নাই। চুপ কয় দরজা গেল কই? কেবল না দেখতে গেলাম এনেই। রাবিয়া বসি ডাক দিয়া বলে, চুররে এই মালের বস্তা মাথায় নিয়ে যদি কিয়ামত পর্যন্ত দরজা তালাশ করস, আল্লাহর কসম কোনদিন দরজা খুঁজে পাইতি না। মাল রাইখা যা, দরজা যেখানে সেখানে খোলা পাইবি। চুরে কয় রাবিয়া ঘুমাইছে, আবার কথা কয় কেউ নেই। রাবিয়া বসরি ঘুমের মধ্যে থেকে জবাব দেয়, চোররে এই ঘরের মালিক, এই মালের মালিক রাবিয়া বসরি ঘুমাইছে, কিন্তু রাবিয়া যার নাম নিয়ে ঘুমাইছে, রাবিয়ার মালিক আর মনিব যিনি, তিনি তো কখনো ঘুমান না। জোরে করো সুবহানাল্লাহ। বাসপার যদি চাস মাল রাখে যা, দরজা যেখানে সেখানেই পাবি। আল্লাহর কসম বস্তা মাথায় নিয়ে কিয়ামত পর্যন্ত দরজা খুঁজে পাইতি না। চোর বস্তা রাইখা উঠতে দৌড় দেয়। জোরে করো সুবহানাল্লাহ। ও মুসলমান, বিসমিল্লাহর আমল আজ থেকে ধরবো, জীবন আর কোনোদিন ছাড়ব না। রাজি আছি তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। সূরাটার নাম সূরা ইউসুফ। সূরাটার নাম কি? বুখারী শরীফের হাদিস আছে, ইউসুফ নবিউল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজালুন, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে, উত্তম কে? রাসূল বলেন, ইউসুফ নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার নবী কয়, বুখারীর হাদিস, ইউসুফ আলাইহিস সালাম যিনি নিজে নবী, যার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, যার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী, তার বাবা ইব্রাহিমের খলিল নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন ঘটনা আর নাই, এক বংশে সরাসরি 4 জন নবী। ইব্রাহিমের খলিল আলাইহিস সালাম বড় ভাগ্যবান নবী, যিনি নিজ নবী, তার 2 ছেলে নবী, তার নাতি নবী, নাতির ঘরের প্রতি নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন ভাগ্যবান নবী, যিনি নিজে নবী, তার দাদা বাবা নবী, তার দাদা নবী, তার দাদা 2 জন, ইসহাক ইসমাইল, 2 দাদা নবী। আমার দাদার বাবা তাও সেও নবী, ইব্রাহিমের খলিল। সুবহানাল্লাহ। বুখারীর আরেক riwayat আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার বাড়ির বন্ধুরা, সূরা ইউসুফের শানে নজুলে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একবার কিছু ইহুদি রাসূলের দরবারে আসছে। আইসা কয়, যদি আপনি নবী হয়ে থাকেন। নবী হয়ে থাকি মানে হইবে না, নবী হইলাম কেমনে? আল্লাহ আমার নবী বানাইছি, তো নবী হয়েছে, আমি হয়েছি নবী। কি কর? বলে, হ্যাঁ আপনি যে নবী আমরা বিশ্বাস করবো। আমরা একটা প্রশ্নের উত্তর দেয়। কি প্রশ্ন? নবী হয়ে থাকলে বলুন, ইয়াকুব আলাইহিস সালামের বংশ
ছিলেন তারা কেনানে, কোথায়? জর্দানের কেনানে থাকতেন ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তারা কেমনে মিশরে যায় বাসিন্দা হইল? আপনি নবী হয়ে থাকলে আমাদের এই প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনি নবী মানুন, নাইলে নবীগিরি বললেও আমরা আপনারে নবী মানুন না। প্রশ্ন, ইহুদিরা প্রশ্ন করলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কেনান থেকে মিশরে কেমনে দিয়া প্রতিষ্ঠিত হইল? এক তফসিরে জরিরে আছে, আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন আরেকটি ঘটনা। সাহাবায়ে কেরামদের মধ্যে একদল সাহাবী রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবৎ কোরআনের আয়াত নাযিল হয়, আমরা শুনি আমল করি, আমাদের যদি সুন্দর একটা ঘটনা শোনাইতেন কোরআন থেকে আমরা বড় মজা পাইতাম। সুবহানাল্লাহ। ঘটনা শুনলে মানুষ মজা পায়, ঠিক কিনা? অনেক কিছু শিক্ষণীয় থাকে। সাহাবাই কেরামের একদল এসে রাসূলের কয়, হুজুর কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আমরা আমল করতেছি, মুখস্থ করতেছি, একটা সুন্দর ঘটনা যদি শোনাইতেন। এই দুইটা সামঞ্জস্য তফসিরে আছে। ইহুদিরা কয় ইয়াকুব আলাইহিস সালামের বংশধর মক্কা থেকে কি বলে কেনান থেকে কি করে মিশরে গিয়া প্রতিষ্ঠিত হইল, আর সাহাবাই কেরামের একদল কয় সুন্দর একটা ঘটনা শোনাইলে আমরা মজা পাইতাম। আমার নবী অপেক্ষা করতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে যে ইব্রাহিম, আমার দুই নবীর কাছে দুই দলে আইসা ইহুদিরা নবীকে পরীক্ষা করে ইয়াকুব আলাইহিস সালাম কেমনে মিশরে প্রতিষ্ঠিত হলেন তার বংশধর জানতে চায়। আমার প্রিয় নবীর সাহাবীরা, আমার আদরের বান্দারা তার সুন্দর ঘটনা চায়। জিবরাইল সূরা ইউসুফ দিয়ে আমার বন্ধুর কাছে যাও, পৃথিবীর মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ঘটনা জুড়ে কোন সুবহানাল্লাহ, আহসানাল কসস, সকল ঘটনার মধ্যে অতি উত্তম একটা ঘটনা আমি আল্লাহ কোরআন থেকে ওহী নাযিল করে বন্ধুর কাছে বর্ণনা করব, এই সূরাটা দিয়ে যাও। দুই দলের প্রশ্নের উত্তর হয়ে যাবে এই সূরা ইউসুফের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে হযরত জিবরাইল সূরা ইউসুফ নিয়ে আসলেন। সূরা ইউসুফ সেই সূরা, কোন ব্যক্তি যদি দুশ্চিন্তায় পড়ে, কঠিন কোন মুসিবতে পড়ে, ইখলাসের সঙ্গে সূরা ইউসুফ তেলাওয়াত করে, আমার আল্লাহ সূরা ইউসুফের বরকতে তার সমস্ত মুশকিল আসান করে দিবেন, বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক মানুষ মিথ্যা মামলায় অভিযুক্ত হইয়া জেলখানে কয়েদ খাটে। এমন ব্যক্তি যদি জেলখানায় বসে বসে চোখের পানি ফেলে সূরা ইউসুফ পড়ে, আমার আল্লাহ তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে অতি সত্বর মুক্ত করে দিবে।